হাই হাই রে, নামাজের তো টাইম গেছে কিন। আমি তো নামাজ পড়লাম না। মনে উজু করি এখন মসজিদও তো ধারে নাই। না আগে উজু করি আই, ইয়ে নেই নামাজ পড়ি এলেন। নামাজের টাইমটা গেছে কিন। হাই হাই রে। কি রে দাদা ভাইয়ের তো খুশি হইলাম না, দাদা ভাইয়ে কোনায় গেছে গিয়া? কি রে দাদা ভাই যে ইয়ে নামাজ পড়ে, আবার মাটি তো নামাজ হয়, বুঝি না কিচ্ছু এত লাগি। ওই ইয়ে কাম করতে হয়েছে তো নামাজ হয়, চাই ডিস্টার্ব দিতে না, নামাজ হইল হ্যারে জিগে চাই যাই। কি রে নাতি, দাদা ভাই, নামাজের তো টাইম গেছে কিন, তাহলে কি এর নামাজ হরে না এখন? তারপরে এরপরে আপনি মনে করেন না মসজিদে না মানছে যে নামাজ হরে, আপনি কি মাটির ভিতরে ইয়েন নামাজ হতে নাছেন? আপনি নামাজ হইব নি? হ্যাঁ নাতি, তুমি যে কইতাছ নামাজের টাইম গেছে কিন, আসলে নামাজের টাইম গেছে কিন ঠিক আছে, নামাজের টাইম গেছে দেখি নামাজ তো আর তোমার যায় না। যেইখানে থাও তুমি, যখনই তোমার মনে উঠবো তোমার নামাজের টাইমটা যাইতে কিনা আছে, নামাজের ওয়াক্ত হইছে বা নামাজের টাইম যাইতে কিনা আছে, তুমি নামাজে দাঁড়াই যাও, সমস্যা নাই। এখন নাতি, এই টাইমের কারণে এই টাইম টাইম করতে করতে আমগো জীবন তেন আমরা কত ওয়াক্ত নামাজ হারাইছি আমরা নিজেও কই দেখতাম না, একমাত্র আল্লাহ পাক ভালা জানে, বুঝছো নি? এখন তুমি কইতেছ আমি মাটির মিন্দ্রে কিলে নামাজ হচ্ছি, এই নামাজ হইতো না, এটা ভুল ধারণা। নাতি, আল্লাহর দুনিয়ার মিন্দ্রে ব্যাগ জাগার মিন্দ্রে আল্লাহরে সিজদা করতে হাইরিবা, বুঝছো? এখন তুমি এই যে এখন আমি কাজ করতে আছি, কাজের মিন্দ্রে আজান দিয়া লাইছে, আমি মনে করছিলাম যে টাইম আছে, বুড়া মানুষ তো, তো কাজ করতে করতে টাইমটা যাইতে কিনা আছে, তাড়াতাড়ি অজুকান সারি আমি পশ্চিম যেদিকে এদিকে শিউর হই, নামাজও হারাই গেছি গিয়ে। এই জায়গাটা আমি দেখতেছি পবিত্র জায়গাটা, জায়গাটার মধ্যে কোনো সমস্যা নাই, তাই আমি জায়গার মধ্যে খারাই গেছি গিয়ে, খারাই নামাজ আদায় করি গেলাইছি। কথা বুঝছো নি? আমরা এইসব কিছু বাসি, কোন জায়গায় যাই, হাই হ্যাঁ নামাজ তো শেষ, মসজিদও কাছে হাই না, নামাজ হইয়াম কেননে? না, তুমি যেইখানে যাও ওইখানে তুমি পবিত্র জায়গা দেখি নামাজে দাঁড়াই যাও, নামাজটা আদায় হয়ে গেল। কথাগুলো উড়াইছো ভালো হইছে, কেননা এই কথাগুলো উড়ানে তো আমি তোমার লোকে শেয়ার করতে পারছি। আরব কান্ট্রির মধ্যে যাই দেখো, আরবিরা দূরে কোনো গেলে হেরা কি করে, জিয়ানেই জায়গা পায়, আজান দিছে, টাইম হয়ে গেছে কিন, মরুভূমি হোক আর যে জায়গায় হোক, হেরা ওই জায়গার মধ্যে বিছনা করি বাস তারা নামাজ পড়িয়ালায়, যাতে মসজিদে যাইতে পারে, কাছাকাছি যদি মসজিদ থাকে তাহলে মসজিদও পারে। এটা হইলো মুসলমানের নিয়ম, বুঝছো? এই কারণে চলো আমরা জীবনে কয় ওয়াক্ত নামাজ মিস করছি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই পরম দয়ালু করুণাময়।
আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। নামাজের কোনো অজুহাত নাই, নামাজের জন্য কোনো অজুহাত নাই। নামাজ ওয়াক্ত হইছে, যেখানে পারো সেখানে নামাজ আদায় করো। যেইখানে তোমার আজানের টাইম হইছে, নামাজের টাইম হইছে, ওইখানে তুমি নামাজ পড়ো। নামাজের কোনো অজুহাত নাই, ঠিক আছে? সব জায়গার ভিতরে আল্লাহ আল্লাহর সেজদা করার জায়েজ করে দিছে, ওই জায়গার ভিতরে নামাজ পড়ো। আয় তো আর হুজুর না, বুঝছো নি? যে যতটুকু জানে এতটুকু বলার অধিকার আছে, কারণ আমরা মুসলমান। কথা বুঝছো নি? আমি যতটুকু জানি অতটুকু তোমার কাছে কইম, তুমি যতটুকু জানো অতটুকু আমার কাছে কইবা। এটাই আমরা মুসলমান, এটা আমগো দায়িত্ব, কর্তব্য। কথা বুঝছো? তুমিও আমারে কইবা, আমিও তোমারে কইয়াম। আর আমগো যদি ভুল হয় তো ইনশাল্লাহ আল্লাহ যদি ক্ষমা করে, কেননা আমরা হুজুরে করতেন ওয়াজ শুনি, হুজুরেরা কয় আমরা একটু শুনি, শিক্ষা পাই, তারপর আমরা একজন আরেকজনের কাছে কই। বুঝছো? কারণ আমরা হুজুর না। যারা হুজুর এরা বালা জানে, অনেক বালা জানে। আমরা তো আর কিচ্ছুই জানি না। যেটুক জানি এটুক, যদি ভুল হয় আল্লাহ করে ক্ষমা করে দিবে ইনশাল্লাহ। বুঝছো নি? হ্যাঁ দাদা, এখন খিদা লাগছে, যে কয়টা খাইয়াম। কাম তো অনেকক্ষণ করছি। ভালো তো আইও, উঠো। ঠিকই কইছেন দাদা ভাই, উঠো।